বন্ধুরা নমস্কার, দেবযানী রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আগে রেসিপিটা দেখাইনি তোমাদের। আজকে খাসি মাংস রান্না করব। বাড়িতে দিদি জামাই বাবুরা এসছে অনেকজন, তাই এখানে খাসি মাংস নিয়েছি। মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়ে রান্নার জায়গায় চলে যাব। হালকা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জায়গায় চলে যাব। জলটা একটু ঝরিয়ে নেব। দিদিদের এখানে কাজে লাগিয়ে দিয়েছি। দিদি পেঁয়াজ কাটছে, এখানে রসুন ছাড়াচ্ছে। আর বড়দি খাসি মাংস খায় না, তাই মুরগির মাংস এনেছি অল্প করে একটু। এখানে দুটো মাংস রান্না করব, আর সব রান্না আগে থেকেই করে নিয়েছি, সেটা করে দেখাচ্ছি তোমাদের। এপাশে বড়দি রয়েছে আর এপাশে ছোটদি। তোমরা বলো হাই। বন্ধুরা ভালো আছে তো? এসো, এ আমার বড়দির ছোট মেয়ে, মায়ের কাছে আসতে চাইছে। আদা রসুন কাটা হয়ে গেছে, পেঁয়াজ টমেটো সবকিছু কেটে দিয়েছে। আমি আদা রসুন বেটে নিয়ে চলে এসেছি। এখন উনুন ধরিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দেবো। কয়েকটা গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো প্রথমে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বড় কড়াই রান্না করছি আজকে, চৌকিতে হবে না, চুলোই বসতে হবে। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। এখন আদা রসুনের বাটা দিয়ে দেবো। চিকেনটা রান্না করব, সেটা আমি নিজে মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুন মুরগির মাংসটা রান্না করবে, আমি খাসি মাংস রান্না করবো, তাই ওখানে সমস্ত মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছে। না লঙ্কা গুঁড়ো, আদা রসুনটা হালকা করে ভেজে নিয়েছি। এখন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়োটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ খাসি মাংস ঝাল না হলে খেতে ভালো লাগে না। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখন টমেটো কুচি দিয়ে দিচ্ছি। অল্প কিছুক্ষণ নেড়ে নেব। ভিডিওটাতে সাউন্ডের প্রবলেম হচ্ছে, কারণ জামাইবাবুরা বাড়িতে হোম থিয়েটার বাজাচ্ছে, সেই জন্য। মশলাটা হালকা করে কষে নিয়েছি, এখন একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ মশলাটা কষে নেব। মশলাটা কষে নিয়েছি, এখন কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গোটা কাঁচা লঙ্কা। এখন মাংসটা দিয়ে দেবো। হালকা হালকা জ্বালান দিয়ে মাংসটা আমি কষে নেব। খাসি মাংসটা একটু বেশি সময় কষতে হয়, তাহলে খেতে ভালো লাগে। বেশি সময় একটু মাংসটা কষবো।
কিছু সময় ভালোভাবে আমি মাংসটা কষে নিয়েছি। এখন আলু দিয়ে দেব। আলুটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। আবারও কিছুক্ষণ নেড়ে নেব। মাংসটা আমি ভালোভাবে কষে নিয়েছি, দেখুন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। এই প্রথমবার খাসি মাংসের রান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন 2-5 মিনিট এই ঝোলটা ফুটবে। খাসি মাংসের ঝোলটা একদম রেডি হয়ে গেছে। অল্প কিছুটা গরম মশলা দেব। গরম মশলার গুঁড়ো হালকা করে একটু দিয়ে দিচ্ছি। সেদিকে দিদি জামাইবাবুরা খেতে বসে গেছে, জায়গা করে দিয়েছি। ঝোলটা এখন নামিয়ে নেব। সবাই চারদিকে খেতে বসে গেছে। প্রথমে লবণটা দিয়ে দেব, তারপর ভাত। দিদি একদম স্লাটের থালা নিয়েই বসে গেছে। এখন ভাতটা দিয়ে দেব। কুন্দলি আর ঢেঁড়স ভেজে রেখেছিলাম আগে থেকে, সেটা দিয়ে দেবো। জায়গাটা একটু সংকট, তাই অসুবিধা হচ্ছে। আমার খুব খিদে পেয়েছে, তাই খেয়ে নিচ্ছি আগে থেকে। ঠিক আছে, ওটা এখন ডালটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দাও, আমাদের খাওয়ার দেরি হয়ে যাচ্ছে না। দিদি বেশি করে ডাল নেবে, খাসি মাংস খায় না, সেই জন্য। তুমি ডাল নেবে না নেবে না? আমি এখন খাসির ঝোল নিয়ে চলে এসেছি। দিয়ে দেবো সবাইকে। ঠিক আছে, আমাকে এদিকে দাও আগে। হ্যাঁ, খেয়ে বলবে আগে কিরকম হয়েছে। আচ্ছা, আগে টেস্টটা দেখে নে কিরকম হয়েছে। না, দারুণ টেস্ট, হেভি হয়েছে খাসি। এইখানে একজন আছে 2 হুইলার খাবে, ও একা। আমরা সবাই একসঙ্গে। বড় জামাই বাবু, দিদি খাসি মাংস খায় না, তাই এটা ডায়লগটা দিল, একটু আপনারা শুনে নিন। এখানে মুরগির মাংসের গামলা নিয়ে বসছে, গামলা সমেতই ঢেলে নেবে। নাও খাও। ও 2 হুইলার, মা তোমাকে মাংস দিয়ে দিচ্ছি। 2 হুইলারটা কালার ভালো হয়েছে। চলে যা, বেলা নেবা ওটাকে দে দে, বেলা দিয়ে দাও। বাবু এখানে সকলের খাওয়ার মাঝে চলে এসছে। তার দিদার বাদ থেকে শসা নিচ্ছে, টমেটো নিচ্ছে, এইসবই করছে। আর মাংস নেবে দাদাবু? এটা হলো ছোট দাদাবু। চালতার চাটনি করেছি, দিয়ে দেবো। ওদিকে আগে দাও। হ্যাঁ, একে তো হ্যাঁ, এই তো আমার লোক আছে। ঠিক আছে, তুমি বেশি খেতে পারবে? বেশি করে দাও। জুস দেবো? তুমি কি মাংসের হাড় চিবাতে চিবাতে ক্লান্ত হয়ে পড়ছো নাকি? নাও চাটনি খাও। দইটা দিয়ে দিচ্ছি।
এটা দই কিন্তু আমি এখন নিচ্ছি না, পরে নেবো। ঠিক আছে, সবগুলো তুমি খেয়ে এখন শেষ খাও। করি তারপর নিচ্ছি। তাহলে তোমাকে দেবো? এখন খাবো। শোনো, তোমাকে দেই। বড়দিকে তো আগে দিতেই হবে, খাওয়া শেষ হয়ে গেছে, ক্লান্ত হয়ে পড়েছে দিদি। তোমাকে দিয়ে দিচ্ছি মা, দিয়ে দাও। সর্দি নেবে না? ঠিক আছে, তুমি এখন খাও। 2 রকমের মিষ্টি নিয়েছি এখানে, দিয়ে দেবো। মাসি একবার দেখো, খাওয়া হবে। আর নেবে মিষ্টি দিদি? না, ঠিক আছে, আমি নেবো না, নেবো না। ভালো হয়েছে। এটা করলে তো ভালো taste, কিন্তু রান্নাও খুব ভালো হয়েছে, সুপার রান্না। দই দিয়ে দাও, আমাদের খাওয়া শেষের পথে। এই দই খেয়েই আমাদের খাওয়া দাওয়া শেষ আজকের মতো। মিষ্টিও দিচ্ছি। হ্যাঁ মিষ্টি দাও, মিষ্টি খুব ভালো কালার হয়েছে, বাড়িতে বানানো মিষ্টি। বাবা